আজ আমি গরুর মাংস ভুনার একটা রেসিপি দেখাবো। এটা একটু ডিফারেন্স। আমরা সবসময় পেঁয়াজটা ভুনা হওয়ার পরে আমরা মশলা দিয়ে দিই। আজকে রেসিপিটা একটু ডিফারেন্স হবে। এবার আমি পেঁয়াজটা ভুনা হওয়ার পরে আমি মশলা দেব না, আমি গরুর মাংসটাই দিয়ে দিই। তারপরে গরুর মাংসটা কিছুক্ষণ তেলের ভিতরে আমি ভাজবো। ভাজার পরে আমি আস্তে আস্তে আমার মশলাগুলো দেব। এটাই হলো ডিফারেন্স। আজকে আমি একটু ডিফারেন্স রেসিপি চিন্তা করছি। ইনশাআল্লাহ এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। দেখেন আমার পেঁয়াজটা অলমোস্ট ভুনা হয়েই গেছে। এখন আমি মশলা না দিয়ে এর ভিতরে গরুর মাংসটা দিয়ে দিব। হয়তো কারো কারো কাছে এটা আজব লাগতে পারে, বলতে পারে যে এটা আবার কী অবস্থা। এই অবস্থায় আমি রান্না করে দেখব যে আসলে এই রান্নার টেস্ট এবং রান্নার গুণগত মান কোনো ডিফারেন্স হয় কিনা। দেখেন এই যে গরুর মাংস এটা আমার পেঁয়াজটা অলমোস্ট বোনা হয়ে গেছে, লাল কালারের হয়ে আসছে। এখন কী করলাম, পেঁয়াজটা ভুনা হওয়ার পরে মাংসটা আবার পেঁয়াজের সাথে ভুনা করতে শুরু করলাম। এরপরে মাংসটা কিছুক্ষণ ভুনা হওয়ার পরে আমি এক এক করে মশলা দেওয়া শুরু করবো। দেখেন এই যে মাংসটা ভুনা হচ্ছে, এখন আমি মশলা দেওয়া শুরু করে দেব। প্রথমেই আমি দেব আদা রসুন। এখানে আদা রসুন বাটা আছে। প্রথমেই আমি মাংসটার মধ্যে আদা রসুন দিয়ে দেব। দেখুন আমি একটু বেশি করে আদা রসুন দেবো, আরও আমি আদা রসুন দিয়ে দিলাম। জানেন যে আদা রসুন একটা খুব গুণগত মানের মশলা। আমি আদা রসুন দিয়ে আমি একটু ঢেকে দিই, কারণ একটু ঢেকে দিলে মাংসটা একটু তাড়াতাড়ি ঢেকে দিলাম। আদা রসুন দিয়ে মাংসটা কিছুটা ভুনা করলাম। এবার এখানে দিব আমি লবণ দিলাম,
এরপরে দিব হলো আমি মরিচ দিলাম। এরপর দিব হলো হলুদের গুঁড়া দিলাম। এরপরে হলো জিরা গুঁড়া। এরপরে দিব আমি হলো সবগুলো মশলা দেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে দিয়ে মশলাগুলা মিলিয়ে ফেলবো। রেসিপিটা দেখলেন যে আমি কিভাবে রান্না করলাম। এবার দেখেন কালারটাও অনেক সুন্দর। আমি এই সমস্ত মশলা দেওয়া শেষ করলাম। এখন কিছুক্ষণ আমি ভুনা করব। দেখেন আপনারা, আজকের রেসিপিটা একটু ডিফারেন্ট। কীভাবে আমি রান্না করলাম গরু মাংস ভুনাটা, প্রথমে তেল দিয়েছি, তারপরে পেঁয়াজটাকে আমি ভুনা করে হলুদ বর্ণে করেছি। এরপরে তার ভিতরে আমি মশলা না দিয়ে মাংস দিয়েছি। কতক্ষণ মাংস ভুনা করার পরে তারপরে সেখানে আমি দিয়েছি হলো আদা রসুন বাটা, সেটা দিয়ে মাংসটাকে অনেকক্ষণ ভুনা করলাম। এরপরে আমি কিছুক্ষণ ভুনা করার পরে আমি পর্যায়ক্রমে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া এগুলো আমি দিলাম। দেওয়ার পরে আমি সেটাকে আবার ভুনা করতেছি। কারণ এরপর আমি পানি দিয়ে আবার ঢেকে দেব। 20 মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখেন আপনারা এই মাংসের চেহারাটা কেমন, ভুনাটা কেমন লাগতেছে আমি জানি না। তো আপনারা পছন্দ করলেই আমার পছন্দ, কারণ আমি ব্লগে আমার এই রান্নার ভিডিও আমি আপলোড করি। আপনারা দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং সব সময় আধুনিক নতুন ভিডিও দেখতে পারবেন রান্না সহ। তো আমি এখন কী করব, তো আবার আমি মাংসটা কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখলে সেদ্ধ হওয়াটা খুব ইজি হয়। আমি আবারও ঢেকে দিলাম। আমি এবার ঢাকনাটা তুলে দিব, দেখি কী অবস্থা। মাংসটার অবস্থা অনেক সুন্দর। কি সুন্দর কালার মাংসটা দেখতে পাচ্ছেন আপনারা। খেতে যে কি মজা হবে, খাবেন যারা, বুঝবেন তারা, দেখবেন যারা, ভাববেন তারা। দেখুন, ভাবুন, মাই গড, নাইস কালার, নাইস। পানি দিয়ে দেবো। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পানি দরকার, গরম পানি দিয়ে দিচ্ছি। দেখুন, আমি যে পানি দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য, এটা জরুরি ছিল। আবার আমি ঢেকে দেব। ঢেকে দিলাম।
এখন আবার 10 মিনিট পরে ঢাকনাটা তুলে ফেলব। দেখেন এখন ঢাকনা উঠাবো, ঢাকনা উঠানোর পরে মশলাগুলো দিই। এই গরম মশলাগুলো দিতে হবে, মশলা দিলে রান্নার স্বাদটা আরও বেড়েই যাবে। মশলাটা একটু বেশি বেশি দিলাম, দেখা যায় কী হয়। এরপরে দেখেন আবার ঢেকে দিব। এবার ঢাকনাটা উঠিয়ে দিব। অলমোস্ট রান্না কমপ্লিট। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। আর 10 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিটে রান্না কমপ্লিট হয়ে যাবে। আজকের রেসিপিটা আপনারা দেখছেন, একটু নতুনত্ব আছে এর মধ্যে। তো এভাবে আপনারা গরুর মাংস পাকাতে পারেন, কারণ বিভিন্নভাবেই পাকানো যায়। আপনার নিজের আইডিয়া আপনি অ্যাপ্লাই করবেন, দেখবেন যে এক দিনের রান্না টেস্ট এক এক রকম। আবার ঢেকে দিব 10 মিনিট, ঢাকা থাকবে। এরপরে রান্নাটা কমপ্লিট হবে 10 মিনিট। আমার আজকের রান্না অলমোস্ট কমপ্লিট। আমরা আর 5 মিনিট পরেই রান্নাটা শেষ করব। তো আপনারা আমার ভিডিও দেখলেন এবং আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, যাতে আমি আরও উৎসাহ পাই, আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমার ব্লগের নাম প্লেজার ওয়ার্ল্ড বাই এমডি খান। আমার ব্লগের নাম প্লেজার ওয়ার্ল্ড বাই এমডি খান। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন আমার মাংসটা রান্না কমপ্লিট। জানি না এটা একটা নতুন রেসিপি আমি আজকে করলাম, এটার অবস্থা কী হবে, এটার টেস্টটা কতটুকু আসবে ঠিক বলতে পারছি না। খাওয়া করে বোঝা যাবে যে এটার টেস্টটা কী। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার রান্না আজকে এখানেই শেষ। আমি আমার রান্না শেষ করে দিলাম। সবাইকে আমার অভিনন্দন, ধন্যবাদ। খুদা হাফেজ, খুদা হাফেজ।
আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ। বাংলাদেশে বসে আমেরিকান প্রোডাক্ট পাওয়ার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে ইউএস ফুড মার্ট। আপনারা যারা বাংলাদেশের আমেরিকান প্রবাসী আছেন তাদের জন্য সুখবর, আপনারা এখন বাংলাদেশের ইউএস ফুড মার্টে বসেই পাচ্ছেন আমেরিকান অরিজিনাল প্রোডাক্ট। তাহলে আর কষ্ট করে আমেরিকা থেকে শপিং করে বহন করার ঝামেলা কেন? আপনারা যেহেতু বাংলাদেশের ইউএস ফুড মার্টে পাচ্ছেন আপনার পছন্দের প্রোডাক্টটি, আপনারা চাইলে কিন্তু আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট প্রি অর্ডার করতে পারেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি কিন্তু পেয়ে যাবেন। আর আপনারা যারা আমেরিকার কস্টকো, সেমস ক্লাব, বিচেস এবং ওয়ালমার্ট থেকে শপিং করে অভ্যস্ত, আপনারা আপনার পছন্দের প্রোডাক্টটি এখন ইউএস ফুড মার্টই পাচ্ছেন। এখানে আছে প্রায় 3000-এরও বেশি প্রোডাক্ট। আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি আপনি অবশ্যই এখানে পাবেন। তাহলে আর বহন করে নিয়ে আসার ঝামেলা কেন? আপনারা সবাই চলে আসুন বাংলাদেশের বনানী ইউএস ফুড মার্টে। US Food Mart Limited, house number 108, suite number A1, road number 11, block C, Bonani, Dhaka 1213, Bangladesh.